আশা করছি আপনি ভালো আছেন। WordPress ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটিতে আমরা WordPress কোর যে ভার্সন সেটা কিভাবে ওল্ড ভার্সন থেকে নতুন ভার্সনে আপডেট করতে হয় এই বিষয়টা নিয়ে বিস্তারিত দেখব। তো আমি প্রথমেই আপনাদেরকে ব্রাউজারে নিয়ে যাচ্ছি। ওকে, এখানে আপনারা যদি ড্যাশবোর্ড চেক করেন দেখতে পাচ্ছেন WordPress 5.9.3 ইজ অ্যাভেলেবেল। এই ভার্সনটা একটু পুরাতন। আমরা যদি আপডেটে ক্লিক করি এখানে, তো এই জায়গায় আপনারা দেখতে পাবেন বর্তমানে হচ্ছে এখানে 5.8.4 ইনস্টল করা রয়েছে। তো আমাদের স্বাভাবিকভাবেই আপনার নতুন যখন রিলিজ ওয়ার্ডপ্রেস নিয়মিতই তাদের কোর ভার্সন আপডেট করে থাকে সিকিউরিটি পারপাসে বা পারফরমেন্স পারপাসে অনেক নতুন নতুন ফিচার অ্যাড করে থাকে। তো এই আপডেটে আমরা দুইভাবে করতে পারি, এক হচ্ছে ম্যানুয়াল ওয়েতে আর এক হচ্ছে অটোমেটিক ওয়েতে। তো দুইভাবেই আমরা দেখবো এই জায়গায়। অটোমেটিকটা সহজ, এটা আমি দেখাবো না এই ভিডিওটিতে, জাস্ট বলে দিব, আর ম্যানুয়ালিটা আপনাদেরকে দেখাবো। আর এখানে যে ছোট্ট কাজটা আমরা এখন করব, যে ওয়ার্ডপ্রেস আমরা আপডেট করতেছি পুরাতন ভার্সন থেকে নতুন ভার্সনে নিয়ে যাচ্ছি, এই সকল জিনিসপত্র নিয়ে কিন্তু মানুষজন কাজকর্ম করতেছে ইন্টারন্যাশনাল অনলাইন মার্কেট প্লেসে, ছোটো ছোটো কাজ বাট করতেছে। আমি আপনাকে একটু দেখাই। আমি আপনাদেরকে মোজিলা ফায়ারফক্সের আরেকটি ট্যাব ওপেন করতেছি। আপনারা fiverr.com ভিজিট করার পর যদি ওয়ার্ডপ্রেস আপডেট লিখে সার্চ করেন তাহলে এখানে দেখতে পাবেন যে অনেকেই এরকম ছোটোখাটো কাজগুলো করতেছে। আপনারা ইচ্ছা করে ট্রাই করতে পারেন যদি ইন্টারেস্টেড থাকেন। যেমন আমি যদি একটু স্ক্রল ডাউন করে নিচে যাই, এখানে দেখতে পাচ্ছেন আই উইল কমপ্লিট ইউর আপডেট টু ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। সে অলরেডি 13টার মতো 5 স্টার রয়েছে, হয়তো বা কাজ আরও বেশি রয়েছে। এখানে আরও অনেক রয়েছে। তো আপনারা যদি একটু স্ক্রল ডাউন করে নিজেরা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, যাই হোক, আমি আপনাদেরকে আবার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছি। তো এই জায়গায় আপডেট করার জন্য যদি আপনারা অটোমেটিকলি আপডেট করতে চান, সিম্পলি যেটা করতে হবে আপডেটসে ক্লিক করবেন, দেন হচ্ছে এই জায়গায় আপডেট টু ভার্সন 5.9.3 এখানে ক্লিক করলে হয়ে যাবে। ওকে, নর্মালি সাধারণত খুব ওল্ড ভার্সন না হলে তেমন একটা সাইটে প্রবলেম হয় না। বাট যদি এরকম হয় যে কোনো ক্লায়েন্ট বা আপনার নিজের ওয়ার্ডপ্রেসের অনেক পুরাতন ভার্সন আপনি মাঝখানে অনেক দিন আপনি আপডেট করেন নাই, তখন সাইটে কিন্তু প্রবলেম হতে পারে, অনেক কিছু ভেঙে যেতে পারে। তো এই জন্য বেস্ট হচ্ছে যে আপনি একটি ব্যাকআপ নিয়ে নেন। ওকে, আর যদি ব্যাকআপ নাও থাকে সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি আপডেট করেন, অটোমেটিক না। ওকে, নর্মালি আমরা অটোমেটিক ব্যবহার করে থাকি, খুব বেশি প্রবলেম ফেস করি না। বাট তারপর রিকমেন্ডেড হচ্ছে সাইটের ব্যাকআপ নেবেন, এবং হচ্ছে ম্যানুয়ালি যদি আপনি আপডেট করেন তখন যেটা হবে আপনি ইনস্ট্যান্টলি আবার রিকভার করে ফেলতে পারবেন যদি সাইটে কোনো প্রবলেম হয়। ওকে, একটু পরেই আপনারা বুঝতে পারবেন। তো আমি দেখাচ্ছি। তো প্রথমে আপনাদেরকে ম্যানুয়ালি আপডেট করার জন্য যেটা করা লাগবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ভার্সন এটা ডাউনলোড করা লাগবে। তো wordpress.org অফিসিয়াল সাইট গেট ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করলে আপনারা এই জায়গায় এই লিঙ্কটি ওপেন হবে। তো এখানে যে WordPress 5.9.3 বা লেটেস্ট ভার্সন যেটা আপনার সময় যেটা থাকবে ওটা আপনি ডাউনলোড করে নেবেন। আর ওয়ার্ডপ্রেসের এই ভার্সন ছাড়াও আপনার পুরাতন ভার্সনগুলো আপনারা এখানে পাবেন, যে অল রিলিজেস। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সকল ভার্সন আগে দেখে নিতে পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন যদি কখনো প্রয়োজন হয়। যেমন এখানে দেখেন, আমরা এখান থেকে জেনে নিলাম যে এই সাইটটি 5.8.3 ভার্সন ইউজ করছে, ঠিক না? তো আমরা এখন নিয়ে যাবো হচ্ছে 5.9.3-তে। কোনো কারণে যদি 5.9.3-তে প্রবলেম হয়, সাইট যদি ঠিকঠাক মতো কাজ না করে, সেক্ষেত্রে যেহেতু আমরা জানি যে 5.8.3 বা 4-এ, আমি আবার এক্স্যাক্টলি দেখে নিই, 5.8.4, হ্যাঁ 5.8.4-এ যদি আমি রোল ব্যাক করি তাহলেই সাইট ঠিক হয়ে যাবে। তো এটা আমি জেনে রাখলাম প্রথমে। আর কন্ট্রোল প্যানেলে আমি অলরেডি এখানে লগ ইন করেছি, লগ ইন করা অবস্থায় রয়েছে। তো আপনাদেরকেও যদি সার্ভারের কন্ট্রোল প্যানেলে অ্যাক্সেস থাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর দেন ফাইল ম্যানেজার এখানে ক্লিক করতে হবে। ফাইল ম্যানেজারে আপনারা এখানে সার্চ করলেও পেয়ে যাবেন। আমি ফাইল ম্যানেজার ওপেন করেই রেখেছি, public_html এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর দেন হচ্ছে এখানে হচ্ছে আপনারা ফাইলগুলো দেখতে পাচ্ছেন মূলত। তো আমার এখানে কিছু আবার সাব ফোল্ডার রয়েছে, আপনাদের এখানে এত ফোল্ডার থাকবে না। মূলত আপনাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনারা যখন ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা হয়ে যাবে, যেটা লেটেস্ট ভার্সন, যেমন আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, আমার এখানে লেটেস্ট ভার্সন অলরেডি ডাউনলোড করাই রয়েছে, জিপ থেকে এক্সট্রাক্ট করেছি। তো মূলত আমাদের যেখানে wp-content ফোল্ডারটি দেখতে পাচ্ছেন, এই ফোল্ডারটা ডিলিট করা যাবে না। ওকে, এটা যেভাবে আছে এভাবেই রাখতে হবে। আমরা যদি একটু এই জায়গায় চেক করি, সিপ প্যানেলে এই যে wp-content, এই ফোল্ডারটা আপনারা রিমুভ করবেন না কোনোভাবেই না। এবং stxs ফাইল যদি থাকে, stxs ফাইল সাধারণত হিডেন অবস্থায় থাকে, তো ওটাও রিমুভ করবেন না, ওটাও যেভাবে সেইভাবেই থাকবে। আর বাকি যে ফাইলগুলো রয়েছে এগুলো আপনারা রিমুভ করতে পারেন। বাকি বলতে আমি বলতেছি যে হিডেন ফাইলগুলো যেগুলো হিডেন অবস্থায় থাকে এগুলো আমি হিডেন করে ফেলতেছি। শো হিডেন ফাইলস থেকে এখানে ডটটা উঠাই দিলাম, চেকমার্কটা উঠাই দিলাম, দেন হচ্ছে সেভে ক্লিক করতেছে। তো নর্মালি
এই ধরনের থাকে। আমার এখানে এক্সট্রা 2টা ফোল্ডার রয়েছে, বুটস্ট্র্যাপ এবং প্রজেক্টস নামে। তো এই 2টা আপনি ধরে নেন যে নেই এখন। সিজিআই বিন এটাও সার্ভার থেকে আসে অটোমেটিকলি, থাকলে কোনো প্রবলেম নেই। তো ডাব্লিউপি কন্টেন্ট এবং এসটিএক্সএস ছাড়া বাকি যে ফাইলগুলো রয়েছে এগুলো আপনি রিমুভ করে দিতে পারেন। যেমন আমি রিমুভ করতেছি এখন। সিলেক্ট অলে ক্লিক করব। সিলেক্ট অল হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অল, দেন হচ্ছে কমান্ড, আপনারা কন্ট্রোল চেপে চেপে একটা যেগুলো আপনি রাখতে চাচ্ছেন, যেমন আমার এখানে এই 2টা রাখতে হবে, এটা ডিফারেন্ট পারপাসে আমি ব্যবহার করতেছি। সিজিআই বিন এই 2টাও থাকবে। তো এখানে মূলত আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে সিম্পলি এই ডাব্লিউপি কন্টেন্ট এটা বাদ দিবেন। আর হচ্ছে ডাব্লিউপি config.php, এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউপি config.php, এই ফাইলটাও কিন্তু রিমুভ করা যাবে না। ওকে, তো একটি ফোল্ডার আর হচ্ছে একটি ফাইল, এই 2টা বিষয় ছাড়া আপনি অন্য যা আছে সব রিমুভ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন আমি রিমুভ করে দিয়েছি, ডিলেটে ক্লিক করতেছি, দেন স্কিপ দ্য ট্রাশ এবং পার্মানেন্টলি আমি ডিলিট করে ফেলতেছি, কনফার্মে ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গিয়েছে। ওকে, তারপর এখন আমাদেরকে আপলোড করতে হবে। এখন এই জায়গা থেকে ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডার তো আমাদের রয়েছে, ঠিক না? তাহলে ডাব্লিউপি কন্টেন্ট এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি কমান্ড ডিলিট প্রেস করে। আর বাকি আর নর্মালি এখানে ওয়ার্ডপ্রেস থেকে যখন আপনারা ডাউনলোড করবেন ডাব্লিউপি config.php নামে কোনো ফাইল থাকে না এখানে, এটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর তৈরি হয়। তাহলে এখানে শুধুমাত্র একটি ফোল্ডারই আপনারা রিমুভ করবেন, ডাব্লিউপি কন্টেন্ট নামে যে ফোল্ডারটা রয়েছে। আর বাকি যে ফাইলগুলো এগুলোকে আবারও আমি জিপ করতেছি, কম্প্রেসড, আমি তো ম্যাক ব্যবহার করতেছি, আপনারা যারা উইন্ডোজ ব্যবহার করেন তখন সেন্ড টু কম্প্রেস এরকম একটা অপশন পাবেন, তো জিপ করে নিতে পারবেন। এটার জন্য আবার কিন্তু আলাদা কোনো সফটওয়্যার লাগে না। ওকে, নর্মালি কম্প্রেস করা যায়, উইন্ডোজেও করা যায়, ম্যাকেও করা যায়। তো এই জায়গায় archive.zip যেই নামেই তৈরি হোক না কেন কোনো প্রবলেম নেই, এই ফাইলটি আমাদের এখানে আপলোড করতে হবে। তো আমরা আপলোড করতেছি, আপলোডে ক্লিক করতেছি, দেন হচ্ছে এই জায়গায় সিম্পলি আমরা আপলোড করে দিব, ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি। দেন আমরা ওয়েট করব জাস্ট কমপ্লিট হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন অলমোস্ট কমপ্লিট। এখানে কালারটা চেঞ্জ হবে, এই যে কালারটা চেঞ্জ হয়েছে, তখন বুঝবেন যে 100% কমপ্লিট হয়েছে। দেন আমরা রিলোড দিচ্ছি, রিলোড দেওয়ার পর এখন এই archive.zip ফাইলটাকে আপনি এক্সট্রাক্ট করেন, এক্সট্রাক্ট, দেন এক্সট্রাক্ট ফাইলস, দেন হচ্ছে আমরা ক্লোজে ক্লিক করতেছি। ক্লোজে ক্লিক করার পর দেন এখানে একটা ফোল্ডার আসছে macOS, এটা দরকার নেই, এটা আমি ডিলিট করে দিচ্ছি। কনফার্ম, ইভেন এখানে যে জিপ ফাইলটা ছিল archive.zip এটাও দরকার নাই, তাহলে এটাও আপনি ডিলিট করে দেন। স্কিপ দ্য ট্রাশ এন্ড পার্মানেন্টলি ডিলিট ফাইলস। ওকে, সাইটটা একটু আগে, যদি ক্লায়েন্টের ওয়েবসাইট হয় আপনার, সাইটটা একটু দেখে নেবেন আগে কীরকম ছিল। ওকে, যেমন আমাদের সাইটে এরকম রয়েছে। ওকে, এখন আমরা রিলোড দিচ্ছি, এখন তো আপডেট করে ফেলেছে, ঠিক না? এখন নতুন ভার্সনে রিলোড দিয়ে চেক করে দেখবো, অথবা এটা এখানে থাকুক, পরবর্তীতে যেন আপনি মিলিয়ে দেখতে পারেন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। তাহলে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, যদি আমরা পেস্ট করে দেখি সব কিছুই পারফেক্টলি কিন্তু কাজ করতেছে। এখন আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড চেক করেন। ওকে, এখানে আরেকটা ব্যাপার বলে দিই, আপনাদের একটা নোটিশ আসতে পারে ওয়ার্ডপ্রেসের ডাটাবেস আপডেট করার জন্য। ওকে, তো ওখানে ক্লিক করবেন যদি আসে আর কি। যাই হোক, তো আমি এই জায়গায় ড্যাশবোর্ডে আবারও ক্লিক করতেছি। এখন আমরা চেক করে দেখবো যে আমরা লেটেস্ট ভার্সনে নিয়ে যেতে পেরেছে কিনা। এই যে ড্যাশবোর্ডে যখন আপনি ক্লিক করতেছেন তখন আসছে, তো এটা আপনি আপডেট করতে পারেন, কোনো সমস্যা নেই। আপডেট ওয়ার্ডপ্রেস ডাটাবেস, দেন হচ্ছে আপডেট কমপ্লিট, দেন কন্টিনিউ। কন্টিনিউতে ক্লিক করার পর দেন ওকে, এখন যদি আমরা আপডেটসে ক্লিক করি, আপডেটসে ক্লিক করার পর দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট ভার্সন হচ্ছে 5.9.3, তার মানে পারফেক্টলি আপনি আপডেট করতে পেরেছেন। এখন যদি এরকম হইতো যে কোনো ইস্যু যদি আসতো যে সাইটের কোনো একটা কিছু কাজ করতেছে না, অনেক প্রবলেম ক্রিয়েট হয়ে গিয়েছে, তাহলে কিন্তু আমরা ইজিলি আবার রোল ব্যাক করতে পারতাম এভাবে যে এখান থেকে আপনি 4.8.4টা 5.8.4 এটা ডাউনলোড করে দেন হচ্ছে একটু আগে ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারটা থাকতো, আর বাকি সব ফোল্ডার রিমুভ করে আমরা জাস্ট আপলোড করে দিতাম, তাহলে কিন্তু 8.4-এ রোল ব্যাক হয়ে যেত। তো যদি কখনো প্রয়োজন হয় এভাবে কিন্তু আপনারা রোল ব্যাক করতে পারবেন বা ম্যানুয়ালি এইভাবে আপডেট করতে পারবেন। নর্মালি অটোমেটিক্যালি আমরা আপডেট করে থাকি, তেমন একটা প্রবলেম ফেস করি না, যেহেতু আমরা অলওয়েজ আমাদের সকল সাইট বা ক্লায়েন্টের সাইট আপ টু ডেট রাখি। বাট যদি অনেক বেশি পার্থক্য হয়ে যায় তখন অনেক সময় থিম বা প্লাগইনের সাথে কনফ্লিক্ট করতে পারে, প্রবলেম হতেই পারে। এই জন্য সেফটি পারপাসে ম্যানুয়ালি করাটা ভালো বা ওয়ার্ডপ্রেস সাইটের ব্যাকআপ রাখাটা ভালো। তো আজকে এই পর্যন্তই, নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যদি কোনো পরামর্শ থাকে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব যদি না করে থাকেন করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ।